দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গমরাইল গ্রামে। এই গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা, তার একটি আঙুর বাগানে। আসলে ভাবতেই অবাক লাগে, বাংলাদেশের মাটিতে এখন মিষ্টি আঙুর হচ্ছে, আর সেই আঙুরগুলো দেখুন পেকে পরিপূর্ণ কালার ধারণ করেছে। প্রতিটি গাছের থোকা থোকা আঙুর ধরেছে। আমরা যে বাগানটিতে বর্তমানে অবস্থান করছি, সেই বাগানের যে জাতের আঙুর চাষ করা হয়েছে সেটা হচ্ছে বাইকুনুর জাতের আঙুর। আঙুরটা খেতে মিষ্টি, সুস্বাদু এবং বিচিও কম। তা আমরা এই যে তরুণ যে কৃষি উদ্যোক্তা যে এই বাগানটি করেছে, তার সাথে আমরা কথা বলবো। তিনি কখন কিভাবে এই বাগানটি করেছেন, তিনি এই বাগানের পরিচর্যা কী করছেন এবং আঙুর চাষের বিভিন্ন তথ্য তার কাছ থেকে আমরা জেনে নেব। আমাদের পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো যিনি এই বাগানটি করেছেন সেই তরুণ কৃষি উদ্যোক্তা, এবং আপনাদের সাথে পরিচয় করে দেবো বাগান মালিককে। তা আসুন ভাই, একটু আর কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছেন। আপনার বাগানে এসে তো মনটা ভরে গেল। বাংলাদেশের মাটিতে এখন এই মিষ্টি আঙুরের চাষ হচ্ছে, আসলে ভাবতেই একটা অবাক লাগছে। যে তরুণ উদ্যোক্তার কথা বলছিলাম, সে উদ্যোক্তা আমার পাশে আছেন, তিনি এই বাগানটি করেছেন। দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন একটু। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, আমি অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র। আপনি কখন এই বাগানটি করেছিলেন? বাগানটা বলতে গেলে 2024 সালের আপনার এপ্রিল বা মে মাসের এপ্রিলের শেষ কিংবা মে মাসের শুরুর দিকে বাগানে প্রথম গাছ রোপণ করি। আচ্ছা, এখানে কতটুকু জায়গায় আছে এই যে বাগানটি? বাগানটি আছে হচ্ছে যে 10 কাঠার মানে 17 শতাংশের একটা জমিতে। 17 শতাংশ জমিতে কতগুলো চারা লাগানো হয়েছে এখানে? প্রথম পর্যায়ে 120 পিস লাগানো ছিল, কিন্তু এখন আমাদের বাগানে পরিধি বাড়িয়ে আমরা 33 শতাংশের 1 বিঘা করছি। আচ্ছা, আর বিভিন্ন প্রকারের আঙুর আছে, আপনার এটা কোন জাতের আঙুর? আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রাশিয়ান একটা জাত, এটা বাইকুনুর জাতের আঙ্গুর। আচ্ছা, আমরা জানি যে আসলে বাংলাদেশের মাটিতে আঙুর হয় না, হলেও টক হয়। হ্যাঁ, এই ধরনের আমরা একটা প্রবাদ শুনে আসছি অনেকদিন যাবত। আসলে কি এই আঙুর মিষ্টি আছে? জি, এটা ন্যাচারালি মিষ্টি। এটা মিষ্টি করার জন্য কোনো প্রকার কোনো কেমিক্যাল বা ওষুধ আমরা ব্যবহার করিনি। আপনি চাইলে আমাদের আঙ্গুরের স্বাদ পরীক্ষা করার জন্য খেয়ে দেখতে পারেন। অবশ্যই খাবো, বাগান যেতে এসেছি, আঙুর তো খেতে হবে। আমরা আরও কিছু তথ্য জেনে নিই। এই যে 17 শতাংশের যে জমিতে আপনি আঙুরের আবাদ করেছেন, এই আবাদটা করতে আপনার বা চাষটা করতে আপনার কত টাকা ব্যয় হয়েছে সর্বমোট? এখন প্রথম পর্যায়ে এটা ছিল একটা পানের বরজ। সেক্ষেত্রে আমাদের মনে করেন যে বাঁশখুঁটি বা মাছা তৈরি করার যে খরচটা, সেটা আমাদের প্রথম পর্যায়ে লাগেনি। আচ্ছা, প্রথম পর্যায়ে আমরা চারা সংগ্রহ করার জন্য যে ব্যয়টা, শুধু সেই ব্যয়টা দিয়ে বাগানটা শুরু করছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের খরচটা অনেক কমে এসছে। আচ্ছা, এখন কেউ যদি 1 বিঘা জমিতে আঙুরের চাষ করতে চায়, সেক্ষেত্রে কি আপনি ধারণা দিতে পারবেন যে কী পরিমাণ চারা লাগবে? এখন 1 বিঘার 33 শতাংশের 1 বিঘা জমিতে কেউ আপনার 350 পিস চারা লাগায়, কেউ 300 পিস, আবার কেউ 400 পিস। আমাদের বাগানটা দেখছেন, আমাদের 33 শতাংশের 1 বিঘা জমিতে 320 পিস চারা আছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে মনে করেন যে বাগান করবে তার সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা কত পিস চারা লাগাবে। আচ্ছা, এখন সাধারণত কেমন টাকা ব্যয় হয় 1 বিঘা জমিতে যদি আমি আঙুরের চাষ শুরু করি, তবে আমাকে কেমন টাকা প্রথমে ব্যয় করতে হবে? প্রথমে ব্যয় বলতে আপনার চারা সংগ্রহ করার জন্য যে টাকাটা, আর আপনার যদি সাপোর্টিং সিস্টেম বা মাছা যদি হচ্ছে যে আপনি সিমেন্টের পিলার বা খুঁটি ব্যবহার করে করতে চান, সেক্ষেত্রে ব্যয়টা আপনার বেশি হবে। আচ্ছা, আর আমাদের দেখছেন হচ্ছে যে আমরা বাঁশ প্লাস জিএল কষা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের ব্যয়টা অনেক কমে এসছে। আচ্ছা, তো সব মিলিয়ে আপনার হচ্ছে চারা প্লাস হচ্ছে যে বাঁশ খুঁটি বা হচ্ছে জিএল কষা দিয়ে যদি প্রথম পর্যায়ে বাগানটা শুরু করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 বিঘা বাগান করতে আপনার খুব জোর চারা প্লাস হচ্ছে বাঁশ খুঁটি মিলে আপনার 70 থেকে 80 হাজার টাকার মতো খরচ হতে পারে। এই চারা লাগানোর পরে কতদিন পরে আপনার গাছে ফল আসবে? আমাদের চারা লাগানোর পরে প্রায় 6 মাস পরে একবার ফল পাইছিলাম, কিন্তু সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে হচ্ছে বিক্রির উপযোগী না, মানে কম ফলন আসছে। মানে চারা লাগানোর প্রথম বছরেই ফল আসছিল?
চারা লাগানো 6 মাস পরে ফল আসছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ প্রতি 2 থেকে 3 থোকা। আচ্ছা। কিন্তু গাছ রোপণের 10 মাস পরে যে আমরা বাণিজ্যিকভাবে বিক্রির জন্য আশানুরূপ ফল পাইছিলাম। আচ্ছা, এই যে এই বাগানটার বর্তমান বয়স কত? এই বাগানটার বর্তমান বয়স 2 বছর প্লাস। 2 বছর। একটা গাছে কি পরিমাণ আসলে আঙুর থাকে বা কি পরিমাণ আঙুর আছে বলে আপনি ধারণা করছেন? আমাদের গাছে প্রায় 120 থেকে 30 থোকা পর্যন্ত প্রতি গাছে আঙ্গুর আসছিল। তো সেক্ষেত্রে 20-25 কেজি করে প্রত্যেক গাছে ধরা যায়। আঙুরের দাম কেমন পাচ্ছেন বলেন? আঙ্গুরের দাম বলতে গেলে আপনার স্থানীয় যে ক্রেতা আছে বা স্থানীয় যে খুচরা ক্রেতা আছে তাদের কাছে আমরা পাইকারি 320-300 এরকম করে বিক্রি করছি। আচ্ছা, এটা কি আপনারা স্থানীয় বাজারে দিচ্ছেন না মানুষ বাগান থেকে নিয়ে নিচ্ছে? অনেকে আছে বাগান ভিজিট করছে, বাগান দেখে শখের বশে হচ্ছে যে খেয়ে মিষ্টতা দেখে কিনে নিয়ে যাচ্ছে, আবার হচ্ছে যে স্থানীয় ক্রেতা এসে সরাসরি বাগান থেকে সংগ্রহ করছে। আচ্ছা, এখন বলেন যে এই আঙুর চাষের পরিচর্যাটা কি আছে? এই যে গাছ আপনি প্রথম যে লাগিয়েছেন সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা করেছেন এবং লাগানোর পদ্ধতিটা কি? লাগানোর পদ্ধতি একটা প্রচলিত একটা ধারণা আছে যে আঙ্গুর মিষ্টি করার জন্য এই ইটের গুঁড়া বা হচ্ছে যে বিভিন্ন প্রকার সার, রাসায়নিক সার মিশিয়ে হচ্ছে যে লাগাতে হয়। কিন্তু আমরা সাধারণভাবে যে আঙ্গুরের চারাটা যে ব্যাগের ভিতর থাকে ওই ব্যাগটা কেটে মাটি অল্প কিছু গর্ত করে তার ভিতরে লাগিয়ে দিই। আর আচ্ছা। আঙ্গুরের জাত যদি ন্যাচারালি মিষ্টি হয় সেক্ষেত্রে মিষ্টি করার জন্য আলাদা করে কিছু করা লাগে না। আচ্ছা, এর মধ্যে নাকি বীজ থাকে, এটা নাকি সিডলেস করা যায়, এটা কিভাবে করে? এটা একটা ওষুধ ব্যবহার করে আপনার এটা সিডলেস করা যায়। আবার ওষুধ যদি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে বিসি হবে। আচ্ছা। আপনি যদি দেখেন এই যে একই গাছে দেখেন এইটা আঙ্গুর চিকুন লম্বা, আবার এটা দেখা যাচ্ছে মোটা, এর ভিতর বিসি আছে আর এটার ভিতর বিসি নেই। আমরা এটা ওষুধ ব্যবহার করে এটা সিডলেস করছি, কিন্তু এটা ওষুধ ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওষুধ ব্যবহার করা যায়, এটা ওষুধ ব্যবহার করা হয়েছে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, এখন বলেন আসলে যে বাংলাদেশে আঙুর চাষ করে কৃষকরা কি লাভবান হতে পারবে? জি আলহামদুলিল্লাহ লাভবান হবে অবশ্যই। আমাদের মনে করেন যে খরচ খরচা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ যে টাকা লাভ আছে অন্যান্য চাষের থেকে 1000 গুণ ভালো। আপনি 33 শতকের 1 বিঘায় জমিতে 70 থেকে 80 হাজার টাকা ব্যয় হবে আপনার চারা টারা দিয়ে একটা বাগান করতে। জি। সেক্ষেত্রে আমি 6 মাস বা 1 বছর মাথায় ফল পাচ্ছি। জি। হ্যাঁ, তা আমার ওই যে টাকা ব্যয় করছি ওটা কি প্রথম বছরে সেই টাকা উঠবে? জি, আপনি যদি বলেন তো হচ্ছে যে প্রথমে আঙ্গুর বাগান তৈরি করার জন্য চারা প্লাস হচ্ছে মাচা সাপোর্ট সিস্টেম এইটার জন্য খরচ হবে। তারপরে দ্বিতীয়ত আর কোনো খরচ নেই। তারপর থেকে আপনি লাভই পেতে থাকবেন। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার যে বাগান দেখছেন, আমরা যে কথা বললাম যে এখানে যতটুকু আছে বাগানটি, এখান থেকে আপনি কি পরিমাণ আঙ্গুর বিক্রি করেছেন? এখান থেকে এখন বাগানে আপনি বর্তমান দেখছেন 3 ভাগের মনে করেন যে 1 ভাগ ফলও নেই। আচ্ছা আচ্ছা, মানে 2 ভাগের বেশি ফল আমরা বিক্রি করছি, বিক্রি হয়ে গেছে অলরেডি। জি। তো আচ্ছা সেখান থেকে আশানুরূপ আলহামদুলিল্লাহ ভালো লাভ করছি আর কি। আচ্ছা, এই আঙ্গুরের কোনো রোগ ব্যাধি আছে কিনা? অর্থাৎ আমরা শুনেছি যে বৃষ্টি হলে আঙ্গুর পচে যায় বা অনেক সময় পোকামাকড় লাগে, হ্যাঁ, এই ধরনের কোনো সিচুয়েশন আপনি পড়েছেন কিনা? জি অবশ্যই। আপনার বৃষ্টি অতিরিক্ত যদি গত বছর যেমন দেখছিলেন যে অতিরিক্ত ঘন বর্ষা হয়েছিল, যার কারণে আমরা আঙ্গুর সংরক্ষণ করে রাখতে অতিরিক্ত সমস্যা হয়েছে আমাদের। কারণ বাইরের দেশে আপনার একটা কেমিক্যাল ব্যবহার করে আঙ্গুর পচনশীল রোধ করে ওরা, যাতে আঙ্গুর না পচে যায়। আর বাইরের দেশে যে বাজারে আমরা আঙ্গুরটা পাই ওটা দেখবেন হচ্ছে যে শুকিয়ে যায়, তারপর বোটা থেকে ছড়ে না। কিন্তু আমাদের এই আঙ্গুরটা এটা আমরা কোনো প্রকার কোনো কেমিক্যাল ব্যবহার করিনি বা পচনশীল রোধ করার জন্য কোনো প্রকার কোনো অসিড কেমিক্যাল ইউজ করিনি, যার কারণে মনে করেন যে এটা বৃষ্টির পানিতে পচে যায় অতিরিক্ত বৃষ্টিতে। কিন্তু হালকা বৃষ্টি বা হচ্ছে যে দেখা যাচ্ছে 1 সপ্তাহ পর বৃষ্টি হলে পচা লাগে না আর কি। তাহলে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে আঙুর চাষ হচ্ছে এবং সেগুলো মিষ্টি আঙুর, এই আঙুর চাষ করে চাষিদের লাভবান হওয়া সম্ভব? জি অবশ্যই। তাহলে কি অনেক ধন্যবাদ, আপনি অনেক তথ্য দিলেন এবং সময় ব্যয় করলেন আমাদের জন্য, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। ওকে দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম তরুণ কৃষি উদ্যোক্তা রাকিবের সাথে। তার কাছ থেকে আমরা আঙুর চাষের যাবতীয় তথ্য জেনে নিলাম। দর্শক, আমার প্রতিটি ভিডিওতে একটা মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বর শক্তি বুঝে সেই চাষে অগ্রসর হবেন। এই জাত না চিনে মাটির উর্বর শক্তি না বুঝে চাষ করলে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।